ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি, অনার্স এবং মাস্টার্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট সংক্রান্ত একটি নোটিশ নিয়ে আলোচনা করব। চলুন নোটিশটি দেখে নেওয়া যাক। নোটিশের বিষয় 2022 সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি। অর্থাৎ আজ 30 সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে মূলত মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা 2022 সালের তার বোর্ড চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়েছে। চলুন কিভাবে এই রেজাল্ট দেখবেন সেটি দেখে নেওয়া যাক। রেজাল্ট দেখার জন্য আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ বারে গিয়ে টাইপ করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটের ঠিকানা nu.ac.bd এবং এরপর যখন আপনি সার্চ করবেন, সার্চ করা মাত্র এরকম একটি ওয়েবসাইট দেখতে পারবেন। এখান থেকে আপনি রেজাল্ট অপশনটির উপরে ক্লিক করবেন। একটু স্ক্রল করে নিচে আসলেই দেখতে পাবেন যে এখানে রেজাল্ট নামে একটি অপশন রয়েছে। রেজাল্ট অপশনের উপরে ক্লিক করা মাত্র আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। একটু নিচের দিকে আসলে দেখবেন রেজাল্ট আর্কাইভ নামে একটা অপশন রয়েছে, এর উপরে ক্লিক করবেন। এরপর রিস্ক্রুটিনি রেজাল্ট এই অপশনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে এক্সামিনেশন নেম এটা সিলেক্ট করতে হবে। এখানে আপনি মাস্টার্স ফাইনাল দিবেন, তারপর রেজিস্ট্রেশন নাম্বারটি আপনার সাবমিট করবেন, তারপরে এক্সাম ইয়ার এখানে লিখবেন 2022 এবং নিচে যে একটি ক্যাপচা কোড দেওয়া রয়েছে এই ক্যাপচা কোডটি আপনার ফোনে হয়তো অন্য কোনো কোড আসতে পারে, সেই কোডটি এখানে টাইপ করবেন। এটি টাইপ করার পর আপনি সার্চ রেজাল্টের অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার মাত্র কিন্তু আপনার যে রেজাল্ট সেটি দেখতে পারবেন। দেখুন এখানে কিন্তু বেশ কয়েকটি সাবজেক্টের রেজাল্ট পরিবর্তন হয়েছে। তাই যারা আপনারা মনে করেন যে বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হয় না, আশা করি আপনাদের এই ধারণাটি বা ভুল ধারণাটি থাকবে না। এখন থেকে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করলেও রেজাল্ট পরিবর্তন হয়। তো এই ছিল আসলে তথ্যটি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।